রুই মাছের কোরমাটা আমার কমপ্লিট। বন্ধুরা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। রুই মাছের কোরমাটা আমি নামাই নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের কোরমা। রুই মাছের কোরমা বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। এখানে আমি 8 পিস রুই মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 14-15টা কাজু ভিজিয়ে বেটে নিয়েছি সুন্দর করে। এখানে 3 চামচ টক দই আছে। এখানে বড় একটা পেঁয়াজ আছে, এটা কেটে নিয়েছি, বেরেস্তা বানাবো। এখানে বড় একটা পেঁয়াজ আছে, কুচি কুচি করে নিয়েছি। এখানে একটা বড়, এখানে 2 চামচ আদা রসুন লঙ্কা বাটা আছে। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে ফোড়নে নিয়েছি তেজপাতা, গোলমরিচ আর গোটা গরম মশলা। মাছটাকে নুন হলুদ আর আদা রসুন লঙ্কা বাটা দিয়ে একটু মেখে নেবো। 1 চামচ আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর 8 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব, মেখে 10 মিনিট রেখে দেবো। মাছটা আমার মাখানো হয়ে গেছে, রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চলুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা বসে দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা কম করে দিলাম। আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দুবারে ভেজে নেব। মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি 2 পিটি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আরেকবার দিয়ে দিলাম। আমি এই মাছটাও লাল করে ভেজে নেব। আমার এই মাছটাও লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চলুন বন্ধুরা আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, বড় বড় করে কুচি কুচি করে বেরেস্তা বানাই নেব। ঢেলে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে পুরো ভেজে নেব, বেরেস্তা বানাবো পেঁয়াজের। তো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি। পেঁয়াজ ভাজা তেলের ভিতরে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আছে গোলমরিচ আছে 5-6টা, আর গোটা গরম মশলা আছে, এটাও দিয়ে দিলাম।
ফোড়নটা কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমার 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। আর এখানে একটা পেঁয়াজ আমি বেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে কষাই নেব। পেঁয়াজ বাটাটা দিয়ে আমার 2-3 মিনিট কষানো হয়ে গেছে। আমি এবারে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, ভালো করে মিক্স করে নিচ্ছি। আদা রসুন আর লঙ্কা বাটা দিয়েও আমি 2 মিনিট মতো ভালো করে কষাই নেব। আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর 8 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 8 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাই নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। গ্যাসটা আমি একদম কম করে দিচ্ছি। কম করে আমি 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন টক দই দেবেন গ্যাসটাকে পুরো আস্তে করে দেবেন। টক দই দিয়ে আমার মিক্স করা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জোরে করে দিলাম। দইটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি 14-15টা কাজু বেটে নিয়েছিলাম, সেই কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কাজু বাটা দিয়ে আমি ভালো করে কষাই নিয়েছি। দেখুন মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। জলের ভিতরে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে গোলাই নিয়েছি ভালো করে। এটা এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঝোলটা আমার ফুটে এসছে, আমি গ্যাসটা কম করে দিচ্ছি। দিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, মাছের এই পিঠ ওই পিঠ করে। মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিচ্ছি।
5-6 মিনিটের জন্য। আর গ্যাসটা একদম মিডিয়াম করে দিলাম। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কালারটা দেখুন খুব সুন্দর এসছে। ওপর থেকে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, আমি এই পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে। ব্যাস হয়ে গেছে, রুই মাছের কোরমাটা আমার কমপ্লিট। বন্ধুরা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রুই মাছের কোরমাটা আমি নামাই নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে রুই মাছের কোরমা। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।